আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে চলে আসছি সেন্দুরমতি দিঘি আপনাদেরকে দেখানোর জন্য। তার আগে আমি আপনাদেরকে দেখাবো একটা অসাধারণ একটা রেস্টুরেন্ট, যেটা দোলার মাঝখানে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে পেছনে সম্পূর্ণ দোলা। আমি আপনাদেরকে চতুর সাইডটা একটু দেখাচ্ছি রেস্টুরেন্টটার, খুব ভালো লাগবে। বুদ্ধি থাকলে যে অনেক কিছু করা যায়, এটা তার একটা নজির। নাম হচ্ছে গ্রিন ক্যাফে, সেন্দুরমতি, পঞ্চগড় সদর, লালমনিরহাট। এই এটা অবস্থিত এই জায়গাটায়। দেখেন গ্রিন ক্যাফে, এই যে চতুর সাইডটা আমি আপনাদেরকে দেখাবো। তারপরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেন্দুরমতি দিঘি দেখার জন্য। আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমি আপনাদেরকে এই কিছুক্ষণের মধ্যেই দিঘি দেখার জন্য নিয়ে যাচ্ছি। আরও অসাধারণ অসাধারণ কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন দোলার মাঝখানে অসাধারণ একটা রেস্টুরেন্ট, এবং এখানকার পরিবেশটা অন্যরকম লাগে, যেহেতু এটা একটা গ্রাম এবং দোলার মাঝখানে রেস্টুরেন্ট। পেছনে দেখেন সিঁড়ি দিয়ে কত সুন্দর করে বসার জন্য স্থান তৈরি করছে, সামনটা ভরাট করে নিছে, অসাধারণ আর কি। এই তো চলে আসলাম দিঘি, সেন্দুরমতি দিঘি, হচ্ছে দিঘি। আপনারা দেখতেই থাকুন, আমি আপনাদেরকে পুরো দিঘিটা দেখাচ্ছি। তারপরে দিঘির চতুর সাইডে যে হিড়টা আছে, এই হিড়টা দেখাবো। এই দিঘির হিড়টা কিন্তু অনেক বড়, প্রস্থ চওড়া অনেক, কারণ এখানেই মেলা হয়, অনেক দোকানপাট বসে এবং প্রচুর মানুষ হয়। এই যে আমরা অলরেডি চলে আসলাম। আমি এখন আপনাদেরকে দেখাবো পুরো এই দিঘিটার পুরো হিটটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। একটু ধৈর্য সহকারে দেখুন। অনেকের কিন্তু এই দিঘিটা দেখা হয়নি, অনেকের কিন্তু দেখা যাচ্ছে যে বাইরে বাড়া হয় না, এমন দৃশ্য দেখা হয় না। তারা আমাকে লাইক করবেন বেশি বেশি, আমার পারলে শেয়ার করে দেবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। দ্য রিয়ালিটি 100 এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন, এই চ্যানেলটির সঙ্গে থাকুন। নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর সিনারি দেখতে পারবেন, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন ইনশাল্লাহ। আপনারা কে কোথা থেকে দেখছেন দয়া করে একটু কমেন্টে জানাবেন। এই যে এখানে দেখা যাচ্ছে যে মাছ মারছে, এই এটা আসলে সরকারি একটা জায়গা। এই যে আমি আপনাদেরকে হিটটা দেখাচ্ছি, পুরো হিটটা। এই যে এটা হচ্ছে মেন ঘাট। মেন ঘাটে খুব সুন্দর করে বসার জন্য একটা জায়গা, সিঁড়ি বানায় দেওয়া আছে। আমরা আসলে সামনের দিকে যাচ্ছি আরও পুরো হিটটা দেখার জন্য। সামনে যে গাছটা দেখা যাচ্ছে, এটা কিন্তু তেঁতুল গাছ। এখানে কয়েকটা তেঁতুল গাছ দেখা যায়, যেটা এরকম তেঁতুল গাছ এখন আর নজরে পড়ে না। এখানে অনেক পুরাতন পুরাতন কিছু গাছ আছে, আমের গাছ আছে, তারপরে জামের গাছ আছে, তেঁতুলের গাছ আছে। এগুলো হচ্ছে হিন্দুদের ভক্তি করে, এগুলা পূজা করে ওরা, সেই জায়গা। এখানে কিন্তু বসার জন্য স্থান তৈরি করে দেওয়া আছে অনেকগুলো। এখানে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে এই পুকুরটা দেখার জন্য। এবং এখানকার পরিবেশটা একটু নিরিবিলি পরিবেশ, কারণ আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, এবং পুকুরটা অনেক বড় এবং হিটটা অনেক বড়। সব কিছু মিলেই খুব ভালো লাগে, যার কারণে অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে, অনেকেই ঘুরতে আসে এখানে। আমি আপনাদেরকে বরাবরই আমার মন থেকে খুব ভালোবাসি, আপনারা আমাকে একটু ভালোবাসা দেবেন। বিশেষ করে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনার শত্রু না, বা আপনি আমার কোনো শত্রু না। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার এই ভিডিওগুলো আপনি শেয়ার করে দেবেন পারলে, যদি ভালো লাগে। আর যদি আপনারা পারেন, অবশ্যই অবশ্যই কমেন্ট না করে যাবেন না। আপনার একটা সুন্দর কমেন্টের আশায় আমি বসে থাকব, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যেখানে আছেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আর আপনাদের এই কমেন্ট, আপনাদের এই লাইকের কারণে আমি আরও উৎসাহ পাবো, নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখানোর আরও উৎসাহ পাবো, এবং আরও সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। আপনারা দেখতেই থাকুন। এই যে সেই রেস্টুরেন্ট, আসলে বুদ্ধি থাকলে যে অনেক কিছু হয়, এই রেস্টুরেন্টে আসলেই বোঝা যায়। খালি টাকা থাকলেই হয় না, বুদ্ধিও থাকতে হয়। দোলার মাঝখানে একটা রেস্টুরেন্ট দিয়ে ধুমধার একটা ব্যবসা করতেছে, খুব ভালো ব্যবসা হয়, আমি এখানকার স্থানীয় লোকদের কাছে শুনছি। এবং আমিও এখানে কয়েকবার কপি খাইছি, খুব ভালো মান, খুব ভালো, সব কিছু মিলে অসাধারণ। এই অসাধারণ অসাধারণ দৃশ্য দেখার জন্য দেরি না করে লাইক করুন, কমেন্ট